হালকা শীতে মোড়ানো আবহাওয়ায় দেশে বইছে জাতীয় নির্বাচনী আমেজ। রাজধানীর পাড়া মহল্লা অলি গলিতে প্রার্থীর সমর্থকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। মিছিলের নগরী এখন ঢাকা। মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে পাতাল ও হল মার্কেটে গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। পরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় মির্জা আব্বাস বলেন, ভোটারদের ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট নিয়ে ইঞ্জিনিয়ারিং চলছে বলেও অভিযোগ করেন তিনি। যারা পোলিং এজেন্ট হবেন তারা রেজাল্ট শিট নিয়ে রুম থেকে বের হবেন। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট ছাড়া ওই এলাকা থেকে কোন প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যেন বেরোতে না পারে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। জনগণ আমাদের সঙ্গে আছে। একই আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি পথসভা করেন দৈনিক বাংলা মোড়ে। বলেন, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হলে তা রুখে দেওয়া হবে। আর ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রচারণা চালান মধ্য বাড্ডার আদর্শনগর এলাকায়। এ সময় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 12 তারিখে একটা শক্তি চাবে যারা মনে করছে যে জনগণের সমর্থন তাদের সাথে নেই, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, তারা চেষ্টা করবে যে নির্বাচনটাকে পুরনো কায়দায় করার, নির্বাচন কেন্দ্র দখল করার বা নির্বাচনকে প্রভাবিত করার, নানাভাবে জোচ্চরিত করার। কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবেন। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম গণমিছিল করেন সাতারকুল এলাকায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানান বিএনপির এই প্রার্থী। কেউ কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা মাথায় রেখে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করছে, কোনো লাভ হবে না। কারণ জনগণ সচেতন আছে, সকলে মানুষ অনেকদিন পর ভোট দিতে সুযোগ পেয়েছে, সুতরাং তাদের কাছে আসতে হবে। কোর্ট কাচারি ওইসব জায়গায় দৌড়াতে লাভ না, এগুলি একটা মিথ্যাচার। ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান গণসমাবেশ করেন মিরপুর 13 নম্বর এলাকায়। আর ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক প্রচারণা চালান রূপনগর এলাকায়। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আল্লাহর রহমতে ধানের শীষের প্রতীকে আমার এদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবে এবং আমরা যে দেশ গড়ার জন্য যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনাগুলো মানুষের সাথে এবং সাধারণ মানুষের মতামতের উপর ভিত্তি করে কিন্তু সেই পরিকল্পনাগুলো করা হয়েছে। বিএনপির এবং ধানের শীষের জনপ্রিয়তা দেখে তারা নিশ্চিত মনে করছেন তারা পরাজয় বরণ করবে। সেই কারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচনকে একটা ঝামেলার মধ্যে ফেলানোর জন্য তারা এই কাজগুলো করছে। এদেরকে অসম্মান করা হয়েছে। এই অসম্মানের কারণে আগামী 12 তারিখে নারী এবং বাংলাদেশের মানুষ এটার জবাব দিবে বলে আমি মনে করি। রাজধানীর সবুজবাগে গণসংযোগ করেছেন ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। একই আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা গণসংযোগ করেন খিলগাঁও কলেজ এলাকায়। শোডাউন মাইকিং করে প্রচারণা চালানোয় ক্ষমতার দাপট দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আশা থাকবে যে সুস্থ প্রতিযোগিতা হবে, এই জায়গায় যাতে সবাই সুষ্ঠুভাবে প্রচারণা চালাতে পারে, সেই পরিবেশ যাতে থাকে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের নিরাপত্তার যেমনিভাবে নিশ্চিত করা, ভোটাররাও যাতে ভোট কেন্দ্রে যে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং প্রার্থীরাও যাতে নিরাপদ থাকে। তবে গণসংযোগ আর প্রচারণায় এগিয়ে থাকলেই নয়, এলাকার উন্নয়ন আর সবসময় পাশে পাবেন এমন প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।